নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। 22 তারিখ অর্থাৎ 22শে জুন পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটের দিকে সমস্ত শ্রেণীর মানুষ তাকিয়ে আছে, কারণ সমস্ত শ্রেণীর মানুষেরই একটি চাহিদা ছিল যা দীর্ঘদিন যাবৎ পূরণ হয়নি। তাই নতুন সরকারের কাছে তাদের সেই দাবি কতটা পূরণ হয় এই বাজেটে, সেটাই প্রত্যেকের কিন্তু দেখার রয়েছে, বা প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই বাজেটে। অর্থাৎ বাজেট কেমন হবে সেটা নিয়ে। যদিও আমরা যদি অনলাইন খবরগুলো দেখি অথবা আমরা যদি দৈনিক পত্রিকাগুলো দেখি, তাতে সম্ভাবনার অনেক কথা উঠে আসে। আবার অনেক সময় বিভিন্ন নেতা নেত্রীদের কাছ থেকেও বিভিন্ন কথা উঠে আসে। আর সেই আশা বা উঠে আসা কথাগুলোর ভেতর থেকেই আশা আকাঙ্ক্ষা যেন প্রত্যেকেরই বৃদ্ধি পেয়ে চলেছে। প্রথমত ডিএ, এর পরে রয়েছে চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা। ডিএর কথা আমি বাদ দিলাম, কিন্তু আমি এই চুক্তিভিত্তিক কর্মী বা শিক্ষক, যাদের মধ্যে রয়েছেন পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক, তাদের আশা আকাঙ্ক্ষা কতটা পূর্ণ হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হয়তো 25,000 টাকা পর্যন্ত এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে পারে, অর্থাৎ আপার প্রাইমারির। এটা ছিল সম্পূর্ণই সম্ভাবনার কথা, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের কিন্তু দাবি আরও বেশি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেও কিন্তু বলেছেন যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে এই চুক্তিভিত্তিক কর্মচারী বা শিক্ষকদের বা পার্শ্ব শিক্ষকদের, এসএসকে এমএসকে শিক্ষকদের এক কথায় বলতে গেলে সেই তাদের যা বেতন আছে তার থেকে বেশি বই কম হবে না, বা তাদের সমপরিমাণ হতে পারে। অতএব আমরা যদি বিভিন্ন দিকে তাকাই, তাহলে বেতনের পরিমাণ 25 থেকে 35-এর মধ্যে কিন্তু অন্যান্য রাজ্যে রয়েছে, কমও যে নেই তা কিন্তু নয়। তবুও আমার যতটা ধারণা যে বেতন বৃদ্ধি হচ্ছে, কতটা হচ্ছে সেটাই কিন্তু প্রশ্নের। আমরা যতই সম্ভাবনার কথা বলি, যতই নিশ্চিন্ত হয়ে বলি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না বাস্তবে তা বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সম্ভাবনা, এই যে নিশ্চিত হয়ে কিছু বলা, এর কোনো বাস্তবতা নেই। আমরা শুধু আশা করতে পারি যে হ্যাঁ, কিছু একটা হবে। সেই কিছু একটা বলতে কতটা হবে সেটি কিন্তু বাজেট পেশ হওয়ার পরই জানা যাবে। তাই আমি সকলের কাছে আবেদন করব যে ভিডিও দেখে আমরা অতি উৎফুল্ল যেমন হব না, তেমনি নিরাশও হওয়ার কোনো কারণ নেই। এই সরকার প্রথম বাজেট পেশ করতে চলেছে, তাতে সমস্ত দিক বিবেচনা করে কার কতটা আশা পূর্ণ হবে সেই দিকেই আমাদের এখন তাকিয়ে থাকতে হবে। যাই হোক, আর তো কিছুক্ষণ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।